নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। গরুর মাংস বসিয়ে দিয়েছি নতুন আলু দিয়ে, কষানো হয়ে গেছে। এখন পানি দিয়ে দিব, পানিটা দিয়ে দিচ্ছি। গরুর মাংসটা হয়ে গেছে। এক পাশে মসুরির ডালও বসিয়ে দিয়েছি। রাতে বারবিকিউ করা হবে, তাই মুরগিগুলো কেচে নেওয়া হচ্ছে। সব কিছু রেডি করে নিলে বারবিকিউ করতে খুবই সুবিধা হয়। মশলা বেটে নেওয়া হয়েছে, আরও থাকছে মাছ। মশলাটা মিক্সড করা হচ্ছে, মশলার মধ্যে লেবু চিপে দিচ্ছে, সরিষার তেল দিয়ে দিল। এখন মাছের মধ্যেও মশলা দিয়ে রাখা হচ্ছে। রাত্রে মাছটাও বারবিকিউ করা হবে। আমি শুধু দেখতেছি, বুঝছো? এই টক দই কিন্তু অনেক মজা। টক দইটা খুব মজা। এনা পাই একটু খাও। মাছটা ম্যারিনেট করে নেওয়া হবে কয়েক ঘন্টা। কিছু রান্না হচ্ছে, তারপরেও হবে না, ছেলে খাবে মুরগি, তাই কয়েক পিস মুরগি রান্না করছি সাদা করে। বেগুন ভেজে নেওয়া হচ্ছে। এই তো দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এক এক করে সবাই বসে যাচ্ছে দুপুরের খাওয়ার জন্য। আমরা সবাই মিলে ছাদে চলে এসেছি। বারবিকিউ হবে। বারবিকিউর কয়লাটা ধরিয়ে দিয়েছে। খাওয়া হবে ভাপা পিঠা আর ধনিয়া পাতা চাটনি করা হলো। বারবিকিউ করবে, তাই আপনাদের ভাইয়া খুবই ব্যস্ত। আজকে অনেক ঠান্ডা পড়েছে। ছাদে এসে তো সবাই একদম ঠান্ডায় কাঁপাকাঁপি। যাই হোক, রান্না তো করতেই হবে। বারবিকিউ হচ্ছে। দুই ভাই বোন খুবই ব্যস্ত বারবিকিউ করার জন্য। এখন মুরগিগুলো উল্টে দিচ্ছে। ভাই বোনরা মিলে ভালোই এনজয় করছে। সাথে আমাদের বোনের জামাইও। ভালোই লাগছে সময়টা। সব একসাথে হলে খুবই ভাল লাগে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছি সবার স্মৃতি হিসেবে। অনেকক্ষণ রেস্ট নিলাম। এখন বারবিকিউর কাছে চলে এসেছি। একটু হেল্প করি ওদেরকেও, মানে একটু উল্টে পাল্টে দিই। এটাই কাজ, আর তো কোনো কাজ নেই। এখন মাছগুলোও দিয়ে দেওয়া হলো, বারবিকিউ করা হচ্ছে। সরপুঁটি মাছটা উঠিয়ে নেওয়া হলো। সরপুঁটি মাছটা অনেক বড় ছিল। বারবিকিউ হয়ে গেছে, তাই এক পাশে ডাল দিয়ে চুলাটা নিভিয়ে দেওয়া হলো। এখন সবাই বসে আড্ডা দিচ্ছি। ভালোই লাগছিল ছাদের উপর বসে বসে। আর কি করব, ভাবলাম একটু ভিডিও করে নিই। ছোট দেবরের মেয়ে দেখেন কত লম্বু, আমি ওর বুকে পড়ে আছি। আপনাদের ভাইয়ের সাথেও একটু ভিডিও করে নিলাম। ছেলেকে নিয়েও একটু ভিডিও করে নিলাম। মাশাআল্লাহ, ছেলে আমার বড় হয়ে গেল। এদিকে খাবার সব রেডি করে নিচ্ছি খাওয়ার জন্য। সব গুছিয়ে নেওয়া হচ্ছে। সবাই ছাদে বসে খাওয়া দাওয়া করবো আজকে। এই তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। খুবই টেস্টি একটা ডাল রান্না করা হয়েছে। এই যে নান রুটি দিয়ে খাওয়ার জন্য। রুটিটা কিন্তু ঘরেই বানানো হয়েছে।
ছাদে অনেক ঠান্ডা, ঠান্ডার মধ্যে সবাই কাঁপতে কাঁপতে দেখেন কম্বল গায়ে দিয়ে খাওয়া দাওয়া করছে। এটা একটা অন্যরকম অনুভূতি, তাই না? এখন আমরাও খাওয়া দাওয়া শুরু করে দিলাম। মেয়েরা অনেক দিন পরে ছাদে খাওয়া দাওয়া করলাম, ভালোই লাগছিল। সবাই মিলে ভালোই এনজয় করছিলাম। যে যার মতো করে এনজয় করছে, ছবি তুলছে, আড্ডা গল্প খুবই ভালো লাগছিল। শুধু আমরা না, সবাই চারপাশের ছাদে প্রোগ্রাম হচ্ছে। নতুন বছর শুরু উপলক্ষে সবাই কেক কাটবো। কেকের কালারটা খুবই সুন্দর লাগছিল, ইয়েলো। আমি একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। পরিবারের সবাইকে নিয়ে একটু ফটো সেশন করে নিচ্ছি, এটাই স্মৃতি হয়ে থাকবে। সব ছাদ থেকে আতশবাজি ফোটানো হচ্ছে। 12টা বেজে গেছে, আমরা সবাই মিলে কেকটা কেটে নিচ্ছি। খুবই এনজয় করছিলাম আমরা সবাই মিলে। একজন আরেকজনকে কেক খাইয়ে দিচ্ছিলাম, আমার ছেলেকেও খাইয়ে দিলাম। খুবই ভালো লাগছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে থাকবেন, তাহলে মনটাও ভালো থাকবে। আল্লাহ হাফেজ।